ছেলে পেলে জ্বালায় জীবন একদম অতিষ্ঠ হয়ে যায় সন্ধ্যার সময়। প্রত্যেক দিন সন্ধ্যার সময় হয় বাজার থেকে খাবার নিয়ে আসতে হবে, না হলে বাড়ির কিছু একটা বানাতে হবে। নুডলস শেষ হয়ে গেছিলো, আবার ইউটিউব দেখেছে, ইউটিউব দেখে আবার নুডলস বানাতে বসে গেছে। এই অকাজ করার পরে মানে আমার পরে গুছাইয়ে ধুয়ে মেজে সব আমার জীবন শেষ হয়ে যায়। হয় আমার ঘরে করে, না হলে ওই পিসির ঘরে করে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাদের বাড়ি এরকম পোলাপান আছে দুই একটা, ভাই তারাই জানে এদের মানে জ্বালাতনের অতিষ্ঠ হয়ে যেতে হয় একদম সারাক্ষণ। মানে স্কুল বন্ধ থাকলেই এরকম শুরু করে দেয়। স্কুল বন্ধ থাকাকালীন মানে বাড়ি কোনটা মানে যা একটু পড়াশুনো করবি, তারপরে শুরু হয়ে যায় কি খাবো, কি করব, মানে এটা করব সেটা করব। মানে মোবাইলে ইন্টারনেটে মানে ইউটিউবে এক 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 জিনিস দেখবে আর এক একটা শুধু মানে অকাজ করতে থাকবে। আর পরশু দিন যে কি বৃষ্টি হয়েছে বাবা, এই জায়গা মনে হচ্ছে ফারাক্কার বাঁধ। মানে দুই দিকের জল এসে একদম মানে খুব খারাপ অবস্থা, একদম জলে ভেসে গেছে। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড, অনেক বিদ্যুৎ চমকাইছে। আর মাঝে মাঝে ডিম না আমি এইভাবে ভেজে পাটিসাপটার মতো, তারপরে এরকম কেটে কেটে পিস করে তারপরে রান্না করি। ওই সিদ্ধ ডিম না প্রত্যেক দিন আমার ভালো লাগে না রান্না করতে। মাঝে মাঝে এরকম ভেজে রান্না করলে মনে হয় বেশ ভালো লাগে, ঝাল মশলাগুলো সব ডিমের ভিতরে ঢুকে যায়। আর এই যে কি রুটি নিয়ে আসলো বাজারের থেকে সন্ধ্যার দিকে, মানে আমি তো এরকম অদ্ভুত রুটি দেখিনি। সফট আছে, উপরে একটু মানে ওরকম পোড়া পোড়া হলেও সফট আছে। তারপর সকালে দিয়েছিলাম আলু ভর্তা, আলু ভর্তা খায়নি কেউ। তা একটু সুজি ছিল, অল্প একটু সুজি, তা ভাবলাম আলু ভর্তা আর সুজি দিয়ে একটা কিছু বানাই দিই ছেলেপিলের। এই যে আলু, তারপরে সেদ্ধ আলু, একটু পেঁয়াজ দিছি, লবণ হলুদ, মানে যা যা লাগে, লবণ হলুদ মানে শুকনো লঙ্কার গুঁড়ো, ব্যাস এইগুলো দিয়ে সব কিছু মাখাইয়ে তারপরে একটু সামান্য একটা ডিম দিছিলাম, সামান্য বেটার ভেজানোর জন্য, কিন্তু পরে আর ভেজানো হয়নি। পরে মানে একদম তেলের পরেই ভাজা হয়েছে আর খাওয়া হয়েছে। সে ডিমটুকু এমনি ভেজে আমার মেয়ে খেয়ে এনেছে। মাখানোর সময় আস্তে আস্তে মাখাচ্ছিলাম, কারণ আমার হাত কেটে গেছিলো, সেই জায়গায় ঝাল ধরতেছিল। এই জন্য আর মানে জোরে ভালো করে মুসড়াইয়ে মাখাতে পারিনি, এইভাবেই মাখাচ্ছিলাম। আজকের কথাবার্তা সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, ভাই আপনারা কিছু মনে করবেন না। এই সকালবেলা ভিডিও রেডি করে, তাও এই প্রায় 10টা বেজে গেছে, রেডি করে ভয়েস দিয়ে তারপরে বড় ভিডিও দেবো, কারণ বড় ভিডিও তো দেওয়াই হয় না। আর আমার ছেলে এখন ঘুমাই রয়েছে, ভাবলাম আমি এই সময়টাই কাজে লাগাই, তাই এখনই এডিট করে এখনই দেবো। আর এই যে ভাজাও হয়ে যাচ্ছে, এবার খাবো। বাই বাই।